এখন স্নান টান করে চলে এলাম জামা কাপড়গুলো এখানে মেলতে। একটা সময় ছিল বর্ষাকাল পড়লে না, জামা কাপড়গুলো যখন আধ ভেজা থাকতো তখন সেই খাটের ছদ্রিগুলো ছিল, সেই খাটের ছদ্রির মধ্যে জামা কাপড়গুলোকে মেলে দিতাম। আর তোমার ওই পাকার হাওয়ায় শুকনো হতো, জানো তো। আর বর্ষাকালে তো এমনিই দেখবে ঘরটা কেমন স্যাঁতস্যাঁতের মতো হয়ে থাকে, তারপরে আবার যদি ছদ্রিতে জামা কাপড় মেলা হয় না, ঘরের ভেতরে একটা কিরাম ঘুমো ঘুমো গন্ধ হয়ে যায় না, ওই রকমই হয়ে যেত। বাপরে সেসব একদিন। আর এমনিতেও তো জানলা দিয়ে মানে হাওয়া বাতাসটা খুব কম ঢুকতো না, সেই জন্য মানে বিশাল সমস্যা হতো। কিন্তু যাই হোক, এই ফ্ল্যাটে ওই সমস্যাটা নেই, কারণ আমি তো স্ট্যান্ড কিনে নিয়েছি। আর এখানে আমি মেলে দিয়ে রাখলে আমার মোটামুটি হাওয়ায় হাওয়ায় জামা কাপড়গুলো মোটামুটি শুকনো হয়ে যায়। ভিডিও শুরু করিনি কেন কি, কালকে তো তোমার ভিডিওগুলো শ্যুট হয়েছিল, এবারে ওটাকে কমিয়ে কমিয়ে 14 মিনিটের ভিডিও হলো, ঠিক আছে। কিন্তু যখন সেট করে রাখছি তখন তো ওটা লং টাইমে চলছে, মানে আমাকে তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, এবার ক্যামেরাটাকে সেট করে রাখছি, ভিডিওটা তো অনেকটা লং হয়ে যাচ্ছে, এবার সেগুলোকে কেটে কেটে ছোটো করতে হলো। তো সেই ভিডিওগুলোর জন্যই আমি ভিডিও বানাতে পারিনি, কারণ ওগুলো না আমি ডিলিট করলে আমি নতুন করে আর ভিডিও মানে এডিট করতেও পারবো না, আর পোস্ট করতেও পারবো না, আবার নতুন করে ভিডিও বানাতে পারবো না, স্টোরেজ ফুল। তো সেই জন্য সকাল থেকে রান্না করেছি, বাসন মাজা হয়েছে, ঘর মোছা হয়েছে, পুজো হয়েছে, সব হয়েছে। এখন জামা কাপড়টাও শুকনো করতে দিয়েছে, তোমাদের টাইমটা দেখালাম। এখন রান্নায় কী হয়েছে সেটা তোমাদের দেখাই, সেই জন্য সকাল থেকে ভিডিও বানাতে হয়নি। তো বলি না, দুপুর থেকে স্টার্ট করবো, কারণ ভিডিওটা পোস্ট হয়ে যাবে, সমস্ত ভিডিও ডিলিট করে দেবো, দিয়ে আর করবো ভিডিওটা তারপর থেকে শুরু করবো। কারণ এরপরে দুপুরের পর থেকে কালকে ঘুমাইনি, কিন্তু না ঘুমিয়ে দুপুরের পর, কালকে তো যেহেতু রথযাত্রা ছিল, অনেকগুলো কাজও ছিল দুপুরের পর থেকে, এবার থেকে ভাবছি দুপুরবেলাটা ঘুমাবো না, দুপুরবেলাটা না ঘুমিয়ে যেসব কাজগুলো আছে, রান্নাবান্না আছে, সন্ধ্যাবেলার যে সব করে নেবো, করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর পুরো ঘুমটা ভালো হবে, পুরো 8 ঘন্টা একদম ভালো ঘুম হবে। সকালবেলা 5টার জায়গায় আর একটু তাড়াতাড়ি উঠে পড়বো, এরম করবো ভাবছি। তো দেখি কতটা কি করতে পারি, মুখে তো বলি অনেক কিছু, কিন্তু কাজে তো কিছু করতে পারি না। তো এখন রান্নায় কী হচ্ছে সেটা তোমাদেরকে আগে ব্যাক ক্যামেরা করে দেখাই, ঠিক আছে। এখন 2টো বাজতে 10 মিনিট বাকি। ফুল ভাতে দিয়েছি, শুধু সর্ষে দিয়ে মাখিনি, তোমার কাঁচা লঙ্কা দিয়ে শুধু মেখেছি, ঠিক আছে। করলা আলু ভাজা করেছি, আর চিংড়ি মাছটা 2-4টা ফ্রিজে ছিল, ওই চিংড়ি মাছটা দিয়ে সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে তোমার ঝাল করেছি। তো চলো খাই, খেয়ে দিয়ে তারপরে দুপুরের পর থেকে যে কাজগুলো করি আজকে ব্লগেতে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ সকাল থেকে যেহেতু ভিডিও। খাটের ওই ছদ্রিগুলো আমার ছিল, যখন এখানে খাটটা খুলে নিয়ে এসে আমি লাগালাম, তখন এই খাটের ছদ্রিগুলোকে আমি আর লাগাতে দিইনি। আমি বলছি না, এই ছদ্রিগুলো আর লাগাতে হবে না, কেমন যেন দেখতে লাগে। এখনকার দিনে তো এরকম খাট তো কে কারোর বাড়িতে আর নেই না, খুব কম। মানে ধরো এখন তো সব বক্স খাট হয়ে গেছে, আর বক্স খাটে অনেক সুবিধা। বক্স খাটে তোমার ড্রয়ার মতো থাকে, তো তোমার সেখানে বালিশ বলো, তারপরে তোমার কম্বল বলো, বাসন টাসন বলো, এগুলো তোমার রাখতে সুবিধা হয়। আর এই খাটগুলো, বাংলা খাটগুলোতে, ওগুলোতে তো সুবিধা হয় না, মানে অসুবিধাই হয়। তো যাই হোক, এখন আছে থাক, ভবিষ্যতে যদি কোনোদিন বাড়ি ফাড়ি করতে পারি এই খাটটাকে দিয়েই বক্স খাট বানিয়ে নেবো। এবার দেখা যাক কী হয়, কপালে থাকলে হবে, না থাকলে আমার ঠিকানা সেই বৃদ্ধাশ্রম। তো যাই হোক, মেয়ের বাড়িতে আমি থাকবো না, এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম এখন থাকতেই। কারণ তনু যতদিন মানে আইবুড়ো আছে, যতদিন না বিয়ে দিচ্ছি ততদিন ঠিক আছে, কিন্তু তনুকে যখন বিয়ে দিয়ে দেবো, তনু হয়তো ভাববে যে আমার মাকে আমার সঙ্গে নিয়ে গিয়ে রাখবো, ওটা পসিবল না। কারণ আমি ওর সঙ্গে কোনো দিনই থাকবো না, কারণ যে বিয়ে দিয়ে দেবো, ব্যাস, যে যা সংসার সেটা এবারে বুঝে নাও, তোমার মতো করে তুমি সংসারে থাকো। এবারে তনু যখন বলবে তখনই আমি তনুর বিয়ে দেবো। নিজের থেকে আমি ওকে কোনো দিনই বলবো না যে তুই এখনই বিয়ে কর, ও তুই আগে নিজের পায়ে দাঁড়াও, সব কিছু করো, তারপরে তুমি যখন বলবে যে আমি স্টেবল, আমি বিয়ে করতে রাজি, তখন তুমি তোমার পছন্দ থাকলে তুমি করো, আর তোমার যদি না পছন্দ থাকলে তাহলে আমি দেখবো। আর এখনকার দিনে কি বলো তো, তোমার মানে আগেরকার দিনে তোমার ঘটক ছিল, এখনকার দিনে ঘটক নেই। এখনকার দিনে হচ্ছে তোমার ম্যাট্রিমোনিয়াল সাইট, আর এখন তো ফেসবুকটাই তো তোমার ম্যাট্রিমোনিয়াল হয়ে গেছে, তাই না। ফেসবুকে তো এখন দেখি যারা ডিভোর্সি তারাও দেখি পাত্রপাত্রী খুঁজছে, যারা আনম্যারিড তারাও পাত্রপাত্রী খুঁজছে, মানে চারিদিকে এখন পাত্রপাত্রী খোঁজার মানে চলছে আর কি, ঠিক আছে। মনে হয় ম্যাট্রিমোনিয়াল সাইটগুলো মানে বন্ধই হয়ে গেছে, মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম হয়ে, বেশ ভালোই। তো আর আমি কি করব, আমি ফেসবুক চালাবো, ইনস্টাগ্রাম চালাবো, আর টুকটাকি করে যদি ভিডিও বানাতে পারি তো বানাবো, আর যদি না বানাতে পারি এই পুরাতন ভিডিওগুলোকেই দেখবো, আর কী করবো। আর ওকে বলে দেবে তুই মান্থলি আমাকে একটা টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি, আমি সেটা তুলে নেবো, তুলে নিয়ে সেই পয়সাটা আমি খাবো, আর আমাকে একটা মাথার উপরে ছাদ করে দিবি। এইগুলো আমার ইচ্ছা আছে, ঠিক আছে। কত কি ইচ্ছা। হ্যাঁ, তনু বলছে আমি ছাদ করে দেবো আর আমাকে ঘর থেকে বের করে দেবে। আমি বলছি হ্যাঁ, তুই ছাদ করবি আর তোকেই ঘর থেকে বের করে দেবো।
দেবো। তোকে যদি না বিয়ে দিই সমাজ আমাকে বলবে না যে বাহ, মেয়েকে এত বড় করলে, মানুষ করলে, দাঁড়িয়ে গেল, আর এখনও মেয়ের বিয়ে দিচ্ছ না, মেয়ের পয়সা বসে বসে খাচ্ছে, এরকম বলবে না? বলছে ও লোকে কী বলবে সেই জন্য। আমি বলছি হ্যাঁ, আর তোরও তো একটা ভবিষ্যৎ আছে রে বাবা, মানে আমাকে নাহলে তুই দেখবি, আর তোকে তাহলে কে দেখবে? তো তোকে তো বিয়ে করতে হবে না? তোকে বিয়ে করতে হবে। তো বলছে না, আমি বিয়ে করবো না। আমি বলছি ঠিক আছে, সেই সময়টা আসুক, তখন তার দেখা যাবে কথা। আর এই সোফার মধ্যে তোমার এক গাদা ছিল, এক গাদা নয়, 3টে শাড়ি ছিল। মানে কালকে পরেছিলাম একটা শাড়ি, আর একটা শাড়ি এক্সট্রা ছিল বার করা, আর একটা চুড়িদার কেচে রেখেছিলাম, সেই চুড়িদারটা ছিল, সেইগুলোকেই আর এখন আলমারিতে তুলে রাখলাম। ইদানিংকালে তো আমার যে চুড়িদারগুলো আছে না, সেগুলোই পরে পরে তনু পালাচ্ছে, জানো তো, কী বলবো, গায়ে ঢলা, তবু ওই বলছে ঢল ঢাপ পারে, বলছে না এখন এইগুলোই স্টাইল হয়েছে, ওগুলোই পরে পরে চলে যাচ্ছে। আর আমি ওগুলো একবার পরলে ঘাম হয়ে যাচ্ছে, তারপরে তো কেচে আবার করে মানে ধুয়ে পরিষ্কার করে আবার শুকনো করতে দিয়ে আবার ভাঁজ করে রাখছি, আবার 2 দিন পর আবার বার করে পড়ছি। কী বলে বলো তো, আমি তাহলে কোথায় পড়ে গেলে কি পরে যাবো? মানে আমার জিনিস নিজের বলে কিছু নেই, আর ওর জিনিসগুলো তো আমার গায়ে হয় না, কী করে হবে? তোর তো রোগা পাতলা, আমার ওরগুলো গায়ে হয়, আমারগুলো ওর গায়ে হয়েছে, ওগুলোই পরে নেয়। আর এই দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল, আর সন্ধ্যের সময় ঘরে চারিদিকে এখন একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এখন ইদানিংকালে আমি একটুখানি মানে সন্ধ্যের বেলাটা এরম মানে করছি, আগে যেটা করতাম সেটা আমি ইদানিংকালে বন্ধ করে দিয়েছিলাম, ভালো লাগতো না, কিন্তু আবার ভাবছি না, একটু না করলে ঠিক হচ্ছে না, ওই জন্য চারিদিকে একটু গঙ্গা জল ছেড়া দিচ্ছি। তারপরে এখন রেগুলারই প্রায় তোমার একটুখানি ওই লবঙ্গ 5টা, একটু কর্পূর, একটু ধুনো দিয়ে গোটা ঘর দেখাচ্ছি, আর গেটের সামনে একটা করে প্রদীপ জ্বালাচ্ছি, মানে একটাই প্রদীপকে গেটের সামনে রেগুলার জ্বালিয়ে দিচ্ছি। এই কাজগুলো আমি করছি সন্ধ্যাবেলা ইদানিংকালে। এখন প্রায় আমি যেগুলো মানে দেখি ব্লগগুলোতে, প্রায় সমস্ত ব্লগারগুলোরই দেখছি যে আমি যেগুলো এখন করছি সেগুলো প্রায় সবাই করছে, বলছি নাকি সংসারে অশান্তি, সংসারে তোমার নিত্য কোলাহল, তারপরে আর্থিক অসুবিধা, সব কিছুর জন্য নাকি মানে এই নিয়মগুলো করলে, এই টোটকাগুলো করলে নাকি সংসারে ভালো হবে। তো যদি ভালো হয় আর কি, সেই জন্যই করে যাচ্ছি। আমার ভালোর মধ্যে একটাই চাওয়া, খালি মাথার উপরে একটা ছাদ, আর যেন ভালোভাবে খেয়ে পরে থাকতে পারি, ব্যাস। আমার ব্যাপক কিছু চাই না, আমি একা মানুষ, আমার আর কী দরকার, তাই না? তো যাই হোক, এখন এটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে এখন গোপালকে তোমার একটু মিষ্টি জল সন্ধ্যাবেলা দিলাম, আর ধূপ দ্বীপ সব জ্বালিয়ে দিয়েছি। আর এইটা এখন একটুখানি জ্বলুক এখানে ঠাকুরের কাছে, ঠাকুরকে দেখিয়ে তারপর তোমার ঘরে দৌড়ে ঘুরিয়ে নেবো। কালকে যখন জগন্নাথ দেবের পুজো করছিলাম, রথের মাথার থেকে একটা ফুল টুকুস করে পড়ে গেল, যখন আমি ভগবানকে ডাকছি, আমি ভাবলাম মানে ওরে সাবাস, বেশ ভালোই তো, আমার মনস্কামনাটা মনে হয় পূর্ণই হয়ে যাবে এবারে, আর কোনো মানে অসুবিধা হবে না। ও বাবা, কোথায় কি বান্তাবাতে ঘি! ভগবান বললো যে আমি যদি তোকে সব করে দেবো তাহলে তুই কী করবি, নাও ঠেলা। ওই জন্য আমাকেই খাটতে হচ্ছে আর কি, ভগবান আর দেখছেন ওই জন্য আমায়। আর এই এখন ঘরে দৌড়েছে, চারদিকে একটুখানি ধুয়ো দিয়ে দিলাম, দিয়ে এরপরে তোমার রান্না করবো কি সেটাই ভাবছিলাম, জানো ফ্রিজেতে আমাদের সেরকম কিছু নেই বাজার। সকালবেলা একটু ওল ভাতে দিয়েছিলাম, ওলটা ছিল, সবটাই ভাতে দিয়েছি, 2টো করলা ছিল সেটাও ভেজে ফেলেছি। তারপরে থাকার মধ্যে একটু টমেটো আছে পড়ে, একটা পেঁপে আছে পড়ে, আর কিছু নেই। আর 2টো আম আছে, আর একটা পেয়ারা, একটা শসা পড়ে আছে, এইটাই। ও কাঁঠালও আছে গো, কাঁঠালগুলো মানে সেই যে নিয়ে এসেছি জগন্নাথদেবকে দিয়েছি, সেদিনকে যা খেয়েছি বাকিটা সবটাই পড়েই আছে। ভাবছি কালকে সকালবেলা টিফিনে খেয়ে নিতে হবে, নাহলে কাঁঠালটা এরপরে রাখলে না কাঁঠালটা নষ্ট হয়ে যাবে, আর খাওয়া যাবে না। তো যাই হোক, আমি এখন চারিদিকে ধুনো ফুনো দেওয়া হয়ে গেছে, এবারে এই প্রদীপটা নিয়ে গিয়ে একবার জ্বালিয়ে রেখে দিয়ে আসি, দিয়ে এসে একটুখানি বসে একটুখানি মানে হয়ে গেলে গোপালকে ঘুম পাড়ানোর জন্য একটু বসে থাকতে হয়। তারপরে আবার গোপালকে ঘুম পাড়ানো হয়ে গেলে আবার নাইটিটা চেঞ্জ করে আর রান্নাঘরে যাব। তোমরা দেখেছো কি না জানি না, আমাদের যে মানে বললাম না সেদিনকে আন্দুল ওই মেয়েটা ওরকমভাবে খুন করলো, আর মেয়েটাকে সিসিটিভি ক্যামেরাতে মানে ফেসবুকে দিয়েছে কীভাবে মেয়েটা সাইকেলটা নিয়ে এরম আসছে, আর মেয়েটাকে কীভাবে মানে ছুরিটা চালাচ্ছে, আর মেয়েটা কীভাবে মাটিতে লুটিয়ে পড়লো সেটা দেখা যাচ্ছে, জানো তো। দেখে না আমি কি বলবো। আর এই দেখো এখানে আমি আলুটাকেও একদম গ্রেট করে নিয়েছি, আর তোমার সোয়াবিনটাকেও একদম তোমার ওই মিক্সিতে দিয়ে একদম পিষে নিয়েছি, জানো তো, মানে ঝুরঝুরের মতো করে নিয়েছি। এখানে পেঁয়াজটাকে একদম ওই কাটারটা দিয়ে ভালো করে মিহি মিহি করে কেটেছি, পেঁয়াজটা বেটে দিলে হবে না, কাটার দিয়ে কেটে একদম মিহি মিহি করে কেটে দিতে হবে। তাহলে এই যে তোমার কিমাটা করছি, কিমা বলতে সোয়াবিনের কিমা আর কি, সোয়াবিন আলুর কিমা, মানে খুব ভালো খেতে হয়। আমি আলুর কিমা একবার খেয়েছিলাম ডিম দিয়ে, তো ঠাকুমা বানিয়েছিল এইভাবে, আলুটাকে কুড়ে কেটে নিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে আর একটা দুটো করে ডিম দিয়ে করেছিল, খুব ভালো খেতে হয়েছিল রুটি দিয়ে। তো আজকে এই কিমা করার সময় মনে পড়ে গেল যে এইভাবে করেছিল, তো সেইভাবেই আজকে এই
করছি, খুব ভালো খেতে হয়েছে। তনু তো বলছে যে আমাকে অফিসে করে দেবে এরকম করে, আমি অফিসে নিয়ে যেতে পারবো। আমি বলছি ঠিক আছে, সকালবেলা এত কিছু করাটা একটু চাপ হয়ে যায়, তবে দেখবো মাঝে মধ্যে একটু করে করে দেওয়ার। সন্ধ্যাবেলা কী খাবে একটা চিন্তা, সকালবেলা টিফিনে নিয়ে যাবে কি একটা চিন্তা, সকালে রান্নায় কী হবে একটা চিন্তা, মানে সারাদিন খালি এই হচ্ছে। আর এই এখন আটা মাখলাম কিছুটা, আটা মেখে এখন রুটি করছি। তনুর জন্য দুটো, আমার জন্য দুটো রুটি করছি। আর আমি ছোট ছোট দুটো রুটি করবো, মানে লুচির আকারে লেচি করে আর একটু পাতলা করে বেলে বড় করে নিয়ে করব। কারণ কি রাত্রিবেলায় একটুখানি হালকা করে এখন খাওয়ার চেষ্টা করছি, জানো তো, মানে ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে না, ওই জন্য একটু হালকা করে খাচ্ছি। আর তনুর জন্য যেমন রুটি হয় তেমন রুটি করছি। আর একটু আটা এক্সট্রা করে মেখে রেখে দিয়েছি, কালকে যদি টিফিনে যদি রুটি ফুটি করে দিই তাহলে হবে। আর কালকে সকালবেলা কি রান্না করবো এখনো চিন্তা ভাবনা কিছু করিনি, ডিম আছে আর পেঁপেও আছে, দেখা যাক কী হয়। আগের দিনের ব্লগে দিয়ে তোমাদের অনেকেরই কমেন্ট পেয়েছি, কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। আর জগন্নাথ দেব যেন তোমাদের সকলকে খুব খুব ভালো রাখে, তোমরা সকলে খুব সুস্থ থাকো, ভালো থাকো। আর এখন আমার রান্নাবান্না রাতের প্রায় শেষ হয়ে এসছে, খালি রুটিটা করব। আর বেসিনে কিছু বাসন আছে সেগুলো তোমার মাজবো, মেজে সব রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই মোটামুটি হয়ে যাবে। আর এই রান্না খাওয়ার সমস্ত কিছু কমপ্লিট। আর বাসন ফাসন মেজে তোমার রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে সব কিছু করে। আর জানালার ওখানে একটা বড় কাপড় ঘিরে দিলাম, কারণ নিচটা না ভেঙে মতো গেছে। আর ওখানটা যদি না কাপড় ঘিরে দিই তাহলে কখন কি সেই ভামা একবার ঢুকে গেছিলো, 1.5 কিলো আম খেয়ে নিয়েছিল ভামে ঢুকে। হ্যাঁ, সেই জন্য ভয়তে দিয়ে দিই। আর ওটা যে ঝড়ে পড়ে গেছে তা কিন্তু নয়, সকালবেলা উঠে জানালাটা খুলেছি, খুলে আর এরমভাবে ওই উপরে যে আঙুলগুলো থাকে না ওইটাকে এরকম ঠেলেছে, ওটা অটোমেটিকলি পড়ে গেছে, মানে আঠাগুলো থাকে তো ওটা অটোমেটিকলি ছেড়ে গেছে। তো যাই হোক, চলো, আর কাজ বলতে এখন কিছু নেই, এখন খালি ঘরে বসবো, বসে একটু এডিট করব। আর যা বারান্দার জানলা দরজাটাকে খুলে রেখেছি, বেশ সুন্দর একটা হাওয়া আসছে, একটু বসে বসে এডিট করবো। তনু পড়ছে, কারণ ভয়েস ওভার করবো তো, ও পড়ার সামনে করলেও বিরক্ত হয় আর আমারও ভালো লাগে না, পড়াগুলো ভয়েস ওভারের মধ্যে মিশবে। তার থেকে মনে হচ্ছে আমি একটু এখানটা নিরালায় বসে লাইটটা অফ করে দেবো, ওখানে নিরালায় বসে একটুখানি আস্তে আস্তে করে এডিট করে নেবো, করে আর ভয়েস ওভারটা করে নেবো। দেখি, এখন তো বেশি বাজেনি, ওই কটা বাজে, ফোনটা ওইখানে চার্জে চলছে, ওই 9:30 এরকম হবে। তো চলো এখন রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। লাইটের অভাবে এইখানে দাঁড়িয়ে ভিডিও করছি, আবার লাইটটাকেই অফ করে দিচ্ছি ভিডিও চলাকালীন, তাহলে মানে এইখানটা স্ক্রুটা ঢিলে নয় আমার। চলো, এইখানটাতে পুরো একদম জানলা ফাল্লা সব খুলে দিয়েছি, আর খুলে দিয়েছি, এই সোফাটার উপরে বসবো, বসে আর ভিডিওটা এডিট করবো। এখন চারিভাবে সব দেওয়া হয়ে গেছে। টাটা।